বলবো, এবার যে পিড়ির দরকার কত সিমি দিছি, তা ভাই কিছুতেই কিছু হয়ে উঠলো না। 10 টাকা ধানও বাড়ি আনতে পারলাম না। সবই খোদা তালার উপর। তা বৃষ্টি না হলে মরে ধান হবে কেমনে? তা কর্তাবুকে কি বলবি? কর্তা বাবু, উনি আর কি করবেন? উনি কি খাজনা মাফ করবেন? তা তুই কি করবি রে? আমি আর মোর মাথা করবো মাথা। এবারে লাঙ্গল খান আর গরু খান দুয়েই যদি যায় তবে তা আমিও গেলাম। হায় আল্লাহ, আখিরে বাপ দাদার ভিটে খানো ছাড়তে হলো। কর্তাবাবু আসবে না একটু পর, যখন আসবে না আমি তোর হয়ে দু এক কথা বলতে শুরু করবো। ওরা কোনো চিন্তাই করিস না, কর্তাবাবু আসলো বলে। ওই যে কর্তাবাবু আছে। আরে হানফে, তুই তো কম বদমাস না রে, নয় রে? তুই খাজনা দিস না কেন? আগে কথা বাবু, এবারকার ফসলের যে হাল, আপনি তো তার সবই ওয়াকিফ হয়েছে। তোর ফসল হোক আর না হোক, তুই খাজনা দিবি না কেন বল দেখি? আগে কর্তা, আপনি হচ্ছেন কর্তা। আরে মর গিয়া ইংরেজ সরকার কি আমার খাজনা মাফ করবে নাকি? তুই খাজনা দিবি কবে আগে তাই বল। কর্তা বাবু, এবার এবার কর্তা বাবু আর ফসলের যে হাল আমি আর পারবো না। কর্তা বাবু, এখন আপনি আমার উপর মেহেরবানি না করলে আমি যাবো কনে? আমার ধরে কর্তা বাবু, এই 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 12 ঘন্টা পয়সা ছাড়া আরে এক সিটিও নেই। কর্তা, তোরটা 11 শিখে পাই, তুই কিনা 3 শিখে দিতে যাস। ওরে ওরে জমিদারের জিম্মায় দিয়ায়, ওরে জমিদারের জিম্মায় দিয়ায়। কর্তা বাবু, বন্ধ ওরে দিয়ায় দিয়ায়, ওরে জমিদারের দিয়ায়। আজকে না ওরে দিয়ায় জমিদারের দারে। আপনার ভাই দোয়াই কর্তা, দোয়াই জমিদার। ও দাদা, আমার হয়ে কর্তা বাবুরে কিছু বল নাকি? কথা ফেলতে পারবেন? কর্তাবাবু, কি রে? এবারের মতো হানফিকে মাফ করে দেওয়া যায় না। কেন? হানিফ যে নতুন এক ছুরিকে বিয়ে করেছে তা জানেন? না তো। তার রূপের কথা আর কি বলবো, বয়স 19-এর মতো হবে, ছেলে পিলে হয়নি, আর গায়ের রং পুরো কাঁচা সোনা। মুসলমানের বেটি মুখ দিয়ে পেঁয়াজের গন্ধ বেরো, এ মনে করেই তো বমি চলে আছে। কথা ও একদম তেমন নয়। লেসো জবন মুসলমান, তাই আমার পরকালটা আগে খাবি নাকি তুই? আহা, মেয়ে মানুষের আবার কিসের বড় কাজ? আর আপনি তো বলতেন শ্রীকৃষ্ণদেব গোয়ালাদের মেরেছে কেলি করতেন। দীনবন্ধ তুমি যা করো, মেয়ে মানুষের ভাষা, এ তো সাক্ষাৎ প্রকৃতি সন্তান। দেখতে সুন্দর রে। সুন্দর, হানফেকে ডাকবো? হানফে, এদিকে আয়, এদিকে আয়। আগে কর্তা, খোদা তারা চায় তো মাদেরকে পিছিয়ে দিতে পারে। আগে কর্তা, কর্তা হলেন কর্তা। শালা 12 শিখে তো কাঁচায় বাংলি রেখেছি, আর 8 শিখে এখানে আছে। কোনো পিড়াপিড়ি করলে সবই দিয়ে হেলতা। আগে মেয়েটি
টাকা দিতে হতে পারে। 20 টাকা বলিস কি রে? আগে তার আর কম হবে না রে, হাজারো মানুষ বলে কথা। তুই ওই টাকায় আসিস রে? দেওয়া আগেও ওকে গা ওকে 570 টাকা রে। নমস্কার দাদা, নমস্কার নমস্কার। তাই কি হাল দাদা? কি আর বলবো দুঃখের কথা, অনেক দিন পর মা ঠাকুরুন গত হইয়াছে। তা কবে হলো দাদা? অদ্য চতুর্থ দিবস। কি হয়েছিল? তা তেমন কিছু হয়নি বটে, তবে কিনা বড় প্রাচীন হয়েছে। প্রভু, দাদা এ বিষয়ে আক্ষেপ করাই বৃথা। তা সত্য বটে, তবে কিনা আমার এই ভীষণ দুঃসময়ে কেবল আপনি আমাকে উদ্ধার করতে পারেন। আমার যে সামান্য ব্রহ্মপুত্র ভূমিটুকু ছিল তা তো আপনার বাগানের মধ্যে পড়েই বায়েজাপ্ত হয়েছে। দাদা 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 থামেন দাদা। পুরোনো কথা কেন? পুরোনো কথা না দাদা, পুরোনো কথা বলেন না। আচ্ছা, তা তো বটে, তা তো বটে। গতস্য শোচনা নাস্তি, যা এমনিও নেই তা এমনিও নেই। কিন্তু আমি কিনা খুব ভরসা করে এসেছি কর্তা মশাই, একটু যদি না দাদা, এখন কিছু হবে না রে দাদা। ওই সরকারকে 20,000 টাকা কাজ না দিতে হবে, এখন কিছু পারবো না, বলো না দাদা। আপনারই রাজ সংসার, মা কমলা সুন্দরীর কৃপায় আপনার অপ্রথম কিসে? দাদা এখন হবে না আমাকে দিয়ে, দাদা তুমি অন্যত্র চেষ্টা করো। আমি যদি পরবর্তীতে পারি তোমাকে দেবো রে দাদা, এখন হবে না। আপনি ভূস্বামী মানুষ, আপনার সাথে এত গল্পে কিভাবে যাই বলুন? তবে আপনার যা সুবিবেচনা হয় আমি তবে এক্ষণে বিদেয় হলাম। প্রণাম দাদা, প্রণাম প্রণাম প্রণাম। এরাই আমার একটু বলো দেখছি কেন? দাও 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 করে দিয়েই গেলাম। ওরে দাদা, আগে ব্যাপারে কি বলতো? তা তো হবে বলে। তা আপনার ইচ্ছের কথা মনে আছে? কোন ইচ্ছে? ওই যে চাটুর্যদের মেয়ে, যার সাথে আপনি তারপরে আবার কসবায় গেছিলেন। আরে মেয়ে তো ভারী সুন্দরী ছিল। তাও ইচ্ছে এখন কি হয়েছে? ইচ্ছে এখন বাজারে হয়ে গেছে, কিন্তু হাতের মা তার চাইতে অনেক সুন্দর। এ, বলিস কি রে? আজকে ব্যবস্থা করেছিস তো? আজ নয় কাল পরশুর মধ্যে করে দেওয়ানি। যা টাকা লাগে কি বলি? আগে ভালোই, যতই চেপে আমারই লাভ, গোবর কি মুচির পাবন। ও কি গা? ও কি গা? ও তো ভোগী আপনার পৌঁছি, ওই যে পিঠে পরে টেনির মা। ওগির মে পৌঁছি মেদিনী হইল মাটি দেখিয়া অত্যাপে কাঁপিয়া থাকিয়া থাকিয়া আহা ক্রুশ হইতে কত উৎস মেরু সুনাদানি শিহরে কত তারি পুরো লেগে এক সমস্যা, ভালো মন্দ কিছু দেখলে লোক সামলাতে পারে না। ওরে গদা কিছু করতে পারিস নাকি? হবে না দেখ, শুনেছি অনেক বড় ঘরে বিয়ে হয়েছে। বাবা বড় বউ। কে গা? দিদি সত্যবাবু, আপনি আমার কাছে যেতে পারেননি? কি তোমার কে পাশি?
বড় বাড়ি, জামাই কেমন গা? আগে জামাই বড় ভালো, কলকাতা থেকে লেখাপড়া শেখে। শুনেছি সে লাট সাহেব আমার মেয়েকে বড় ভালোবাসে। জামাই কলকাতাতেই থাকে? আজকে মেয়েকে যে কত কষ্ট করে এবার আনলো মশাই, তার কি বলবো। বড় ঘরে বিয়ে দিলে এই দশা হয়। আচ্ছা, তা তো ঠিকই বলি। রমণী জামাই থাকে বিদেশে, এভাবে সাথে কিছু করতে না পারি আর কি যে বলবো। ও বসি, কেমন আছিস রে? এদিকে আয়, এদিকে আয়। তুই সেই সত্যি দেখেছিলাম, আমি কত দাগ হয়েছি। আমরা ভয় কিসে? কর্তাবাবুদের তো দেখা মশাই হন, যা গিয়ে দর্শন করে। কি হবে কখন মা, বুড়ো মাছের বলবে সে খাবার পর তাকিয়েছে আমার। ছি, মর। আর কতদিন থাকবে? ওর এখানে 1 মাস থাকবার কথা। দিনে অকইনিসে না বড় দাম কিনা 1 মাসে এক তেলির বেটিকে বসছি কি বলে না? কর্তাবাবু কিছু বলছেন? না কি টেম্পার কই গো? সে মৃণালকে কেশবনগরের হাটে গিয়েছে। আসবে কবে? আগে 4-5 দিন পর আসবে। কর্তাবাবু, আমরা তবে ঘাটে জল আনতে যাই। আসো আসো মা আসো। আয় না। আস্তে আস্তে ব্যবস্থা এখন মুক্তি হবে দেখছি। ওরে দাদা আগে কিছু করতে পারি? এ আমার কম্য নয়, তবে আমার পিসিকে বলে দেখতে পারি। বল তাড়াতাড়ি বলে দেখ কিছু করতে পারিস কি না? আগে কি রূপ গান সোনালি আছে, সন্ধ্যার দিকে সময় হয়েছে, যাই ঠাকুরকে সামনে। বলিস কি 50 টাকা? মুই কি আর ঝুট কথা বলছি? হ্যাঁ? এমন গরুখোর হারামজাদা কি এ দুধের বেঁচে আর দুজন আছে? শাওয়া হয়াত বেচারিকে জানে মারে, তাকে সব লুটে নিয়ে এরপর তাকে বউগুলোকে এই করে। ঠিক আছে, আমিও দেখি এই কোম্পানির গুলোকে ইনসাফ আছে কি না। শালা হারামজাদার মাথাটা ভাঙতে পারতাম, তবে পিত্তি গা পিত্তি জড়তো। নিচে গোসা করো কেন গো? ওই দেখো যে মাগি মোর কাছে পিঠে ছাল, সে ফের এদিকে আসছে। ভাঙতে পারতাম, তাহলে মনে হয় গাটা ঠান্ডা হতো। চলো তোরা একটু তফাতে যা, দেখি মাগি এসে কি করে। বাড়িতে আসতেও কাকুর করে পা। কুকুর পাখা পেঁচির পোশাক বুঝে
তার কোনো ঠিক নেই। কত আবার পরম বৈষ্ণব, প্রতি সোমবার মন্দিরে হবিষ্যি করেন। মরণ কি নিষ্ঠে গা! তাও যদি কত যুবকাল থাকতো তাও বুঝতাম। এখন দেখি এই চুরিকে কিছু করতে পারি কিনে। পীতাম্বরের মেয়েকে বলবে, সে সাহস তো নেই। সে তো আর কাঙালের মেয়ে নয় যে 2-4 পয়সা দেখলে নেচে উঠবে। দেখি এখানে কি করতে পারি। তাও যদি চুরি রাগ করতো, বাবুর বয়সকাল থাকলে নয় মজা করে উড়াই দিতাম। সে কালো তো নেই। দেখি কি হয়। ও ফতি, বাড়ি আসিস? ওকে ও আমি একটু বেরোতো। কুটি দিদি যে আমি কোথায় রে? হানিফ তো গেছে খেতে লাঙল দিতে। বাসলাম মরদ যেন সাক্ষাৎ সোমের দুধ। তাও তুই কি ভাবলি বা? কি ভাববো? তোকে যা বলেছিল এখানে সোনার খাবি, সোনার কপিরা বাস দাসুকাদি হয়ে থাকবে। তা যার যেমন নসিব ভাই। এখন তুই মুখে জোয়ান নসিব সে এমন বুড়োর কাছে যেতে বলিস? বুড়ো বললে মোর কি হবে? সব কপালের কথা রাখতো, সব কপালের কথা ভেবে কি হবে? আমি কিন্তু আজ টাকা নিয়েছি। তুই কম করবি তো বল, তোকে দিয়ে যাই। যদি না করিস তাও বল, আমি নাই শুনবো। দাঁড়াও ভাই, একটু সবুর করো। কিস যেন বল না বাদে। বল কেন বাদবে? সাধের বেলা আমি তোর ঘরে উঠোনে যাব, তুই সেখানে বলিস কি করতে হবে। তুই কি টাকাটা নিবি এখন? হ্যাঁ দে টাকাটা। আয় দিকে, আয় দিকে আয়। সে কি গো, 4 টাকা? বাকি 6 টাকা আমার দোস্তুর। না এ হবে না, তুই 2 টাকা নে। তুই না আমাকে 7 টাকা দে। আচ্ছা তাহলে 2 টাকা আমাকে ফিরে দে। দেখিস বোন, কেউ যেন টের না পায়। কি সর্বনাশের কথা! তুই হলি নেড়েদের মেয়ে, কেউ টের পালি ক্ষতি কি তোর চেয়ে আমার বেশি না কম? তোদের তো কোনো জাতপাত নেই, কুল কলঙ্ক নেই। তোরা তো একবার নেড়ে আবার বিয়ে করিস। তো মোরা না হয় নেগে বলে বিয়ে করি, তোরা কি করিস তো? সে যাও এখন যা। যাই হোক, তুই সন্ধ্যার সময় ওই আলপানা থেকে দাঁড়াস। বাকিটুকু আমি এসে করে কমে নেবো ফোন। আচ্ছা। হারামজাদি চলে গেছে। হ্যাঁ গেল তো। ওই হারামজাদির মাথাটা যদি ভাঙি তাহলে গাটা একটু জোর হতো। আর দেখিস পতি, এই বেটা কাফের কিন্তু খুব বড় কাফের। এই সভা কি মুসলমানের মন ইজ্জত মারতে চায়? আর তোরে যা বলছি যেন ইয়াদ থাকে। হ্যাঁ, তুই তোরা সন্ধে চলিস, তোর গায়েটায় যেন হাত না দিতে পায়। ইয়াদ থাকে। সে না হয় আমি ঠিক করবো। ওই দেখো কে আসছে, মই বরং যাই। এখন তো অনেক কাষ্ঠের প্রয়োজন হবে, তাহলে সেই প্রাচীন তেঁতুল গাছখানে কাটা যাও না কেন? আহা, বাল্যকালে সেই বৃক্ষটি আমলে কতই না ক্রীড়া করেছি। সেসব স্মৃতি যখন মনে পেরিয়ে আসে তখন মন যেন পাথর সরে হয়ে যায়। সে যাকে যা হইয়াছে তা হইয়াছে। ওহে হানিফ গাজী, শুনছো? আগে বলছো কি? তুমি কি তেঁতুল গাছখানা কাটতে পারবে এখন? খুব পারবো, পারবো না কেন? তাহলে তোমার কুড়ালিখানা নাও, আমার সঙ্গে আসো। তা না হয় নিলাম। তা ঠাকুর,
কর্তা বাবু ওই ছড়াদের জন্য তোমায় কি দেছে গা? একই কথা বললে? আমার ব্রহ্মত্র 20 বিঘা ভূমিখানি তিনিই তো দায়জাপ্ত করে নিয়েছিলেন। তার উপর এই দেনার দুঃসময়ে যখন তার কাছে গেলাম, কেন তিনি কি বললেন? তিনি বললেন তার নাকি এখন ভারী সময়, অনেক কষ্ট করে বই বয়ে 5 টাকা টাকা তাও জোগাড় করতে পেরেছি। সে যাকে চলো তালিকাটা নাও, কিন্তু গাছ মানে কেটে দাও আমার জন্য। ঠাকুর, তোমার সাথে বন্ধুরা বাতচিত আছে। এদিকে এসো তো ঠাকুর। আরে কি এমন বাচ্চা, এখানেই বলো না। আহা, ওদিকে আসো না। আমি তো অর্থ পা দিয়ে দিচ্ছি হারি। শিব 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 শিব, এ বয়সে এত, তার আবার জবনী। রাম বলো, কলিদেব তাহলে ভরভূমিতে প্রকৃত অর্থেই ভূমিষ্ঠ হলেন কিনা? তবে যা বলছো হানিফ, তোমার কিন্তু খুব সতর্ক থাকতে হবে। তুমি যা বললে তাতে কিন্তু আমাদের দুঃখেরই উপকার হতে পারে, বুঝো কিন্তু। তা তো বটে, তা তো বটে। তবে চলো পুরালিখানা নাও, একটু গাছখানা কেটে দাও। পুরলিখানা বোধ হয় ওই খেতেই ফেলে এসেছি। চলো চলো। জয় মা কমলা সুন্দরী, জয় মা কমলা সুন্দরী। কি শুনে যা একটু। কিছু আবাগানে বলো না রে। তবে তুই মুখে কোথায় নিয়ে যেতে চাস? ওই যে পুকুরের ধারে ভাঙা শিব মন্দিরটা আছে, তুই সন্ধ্যে 4 ঘড়ির সময় ওখানে গিয়ে গাছ, বাকিটা আমি এসে করে তোকে দেবো। আচ্ছা দিদি, তবে দেখো কেউ যেন টের না পায়। ওই তো তুই কান্না পাবনের মেয়ে আছে, তোরা তো ডর। আমার যা আদমি, যদি টের পায় তোকে আমাকে একসাথে গলা টিপে মেরে ফেলে দেবে গো। সে অবশ্য সত্যি কথা। তুই হনা মুকুটা ঠিক যেন জমে দুধ পারি নে বাবু। যাকে তুই তৈরি হয়ে থাকিস, তুই তোকে এসে নিয়ে যাবো। দেখি আজ রাতে কি হয়। যাই আমি এখন খানা খাই। তুমি যা করো, পাঁচকে তো পাওয়া গেল না, বড়ই দুঃখের বিষয়। তা দেখি হান্ডের মাঠটাকে যদি পাওয়া যায়, সে বড় আহ্লাদের কথা। ও কেগা, ও কেগা, আনন্দ নাকি? তা কি খবর তোমার? সংবাদ কেমন বলো দেখি। আজকে সকলেই সুসংবাদ। কাল রাত্রে বাড়ি এসে পৌঁছেছি। অনেকদিন আসা হয়নি বলে এবার মাসখানেকের ছুটি নিয়ে এলাম। তা ভালো ভালো, বেশ করেছো। তা আমার ছেলে অম্বিকার খবর কি? আজকে অম্বিকার সঙ্গে কলকাতায় আমার প্রায় রোজই সাক্ষাৎ হয়। তা তুমি না পাথরঘাটায় থাকতে, কলকাতায় কিভাবে? আজকে থাকতেম বটে, কিন্তু উঠে এসে খিদিরপুরে বাসা করেছি। তা বেশ করেছো, বেশ করেছো। তা অম্বিকা পড়ালেখা হচ্ছে কেমন?
আগে অম্বিকার মতো ক্লেভার ছোকরা তো হিন্দু কলেজে ক্লেভার ছোকরা? এ আবার কি জিনিস? ক্লেভার অর্থাৎ সুচতুর, মেধাবী। দাবি আবার ইংলিশ কেন? বাংলায় বলে পারি, তোমাদের ইংলিশ টিংলিশ আমি অত বুঝি না বাবু। তা আমার ছেলে অম্বিকা কি অদম্মাচারণ করছে নাকি কোনো ওখানে? আজকে অধম্যাচরণ কি? অদম্মাচারণ যেমন করো ব্রাহ্মণে তার ভিক্ষা না করা, আবার ধরো তোমার কম গাছে নানে অবহেলা, এই যে সব খ্রিস্টানি আচারটা আছে না, ওই সব আর কি। আগে এ সকল কথা আমি আপনাকে বিশেষ করে বলতে পারি না। তা আমার মনে হয় আমার ছেলে আমার ছেলে নাকি, তবে আমি শুনেছি কলকাতায় নাকি ব্রাহ্মণ কায়স্থ কুলে টেলে সব নাকি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আজকে বড় যে মিথ্যা তাও নয়। আর সর্বনাশ, হিন্দু মানিকর তলায় চলে গেল, বলি তো গিয়ে কালে ঠেকেছে। তা ওরে দাদা, আজকে এই সামনে এসে দাঁড়া না, সামনে এসে দাঁড়া। আর তো শুনলাম অনেক কিছু কলকাতার ব্যাপারে, কলকাতায় নাকি সব বড় বড় মুসলমান বা মুসিদ আছে। আজকে কেউ কেউ শুনেছি রাখে বটে। একটু আগে নেড়ের ভাত খেলে আবার অন্নভাব হয়, এদিকে নেড়ের মেয়ে খাওয়ার আবার পরিকল্পনা করে। কি বুদ্ধি বাবা গো। আজকে জ্যাঠামশাই, এমন সময় অম্বিকাকে কলেজ থেকে ছাড়ানো কোনো মতেই উচিত হয় না। তোমাদের ইংরেজি শিখে কি স্কুল ডুবাবে নাকি? গরুতে গাছ খায় নাকি, খায় শিখে কি পিতৃ পিতামহের শ্রাদ্ধটুকুও বর্জন করে দিবে? সে আজকে চলল। বাবুরা একটু গেছে, এবার একটু আরাম করতেও কানা ম্যাচ ম্যাচ করছে। ও বাবুদের কাটছে। ও কি নরম। বাবুদের কত শান্তি, এমন নরম বিছানায় থাকতে পারলে আর কিচ্ছু লাগতো না। আহা পুরো আসার সময় নেই। আমার 500 গানাতে দেখিনি। আতরকার আমি কে চাই রে, মেরি মাগিরা আমার আতরটা তোর খুব পছন্দ করে। পিঁয়াজের গন্ধ বেরোলে একটু গায়ে মেখে দেওয়া যাবে কি? ওদিকে খবর কি? আগে পিসি মনে হয় তাকে নিয়ে আসতে, তা আসো। আরে তুই আগে গিয়ে চিনি আয় না বাবা। আগে তা তাকে ফেলে আসতে পারবি আমি? আরে
আপনার যেমন মর্জি। তুই দেখ, আমি যতক্ষণ না বলছি বলবো তুই চুপ করে থাকিস। আহু, তা তো থাকবো, লেকিন আমার সামনে কেউ যদি আমার বিবির গায়ে হাত দেয়, কি কোন রকম বেইজ্জতি করতে চায়, তাহলে কিন্তু আমি ওই হারামজাদা বেটার মাথাটা টানবে ছিঁড়ে ফেলবো। এখানে কিন্তু আমার কোনো ভয় নাই। আরে 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 আরে, একে তো বেটা সাক্ষাৎ জমদূত, তার উপর আজ খেপেছে। কোনো না কোনো একটা বিঘাত ঘটিয়েই ছাড়বে। দেখ হানি, হানি থেমে যা, থেমে যা হানি, থেমে যা। আরে রবে বাহু, আমার লহু গরম হইতেছে, তোমার হাত দুখানা নিষ্পিস করতেছে। করে না বাবা, আমি যদি ওই হারামজাদা বেটারে পালি হয়, বেটারে মারি, ক্যান্সার করি, তবে যাইও না। আমি কিন্তু অন্য এলাকায় ঠেকসা দিয়ে রাখছি। আমি তাহলে চলবো না, আমি এর মধ্যে নেই, নাই আমি এর মধ্যে নাই। আরে 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 রল রল রল, এত গোসা কেন করো? আহা, আচ্ছা তুমি আমারে এটা কও যে আমি যদি এখন চুপ করে বসে থাকি, কিছু না করি, তবে আখেরে ওই শালারে শোধ দিতে পারবো? আরে তা হবে বই কি, তুই রসো রসো, একটু ধৈর্য ধর না। ও আচ্ছা, তাহলে এখন তুমি যা বলবে আমি তাই করব। চল তাহলে ফিরে বস। চলো। জয় মা কমলা কালী, জয় মা। ও কোটি দিদি, তুমি ওকে কোথায় নিয়ে এলে? কি আন্দার, ছাপে নাকি কিছু হয়? আরে ওই যে দেখ শিব মন্দির দেখা যাচ্ছে, আমি কি তোকে খুব আস্তে করতে আসছি নাকি? এখানে তো ভয় করছে, তার মধ্যে মোরা দুটি বেটি মানুষ। সে কথা নয়, চোখটা কেমন চোখ চোখ করছে, শুনেছি এখানে নাকি ভূতের ভয়ও আছে। আয় দাঁড়াই, মোরা বরং যায়। দাঁড়া না। ওই বরং যায় দিদি, মোরা আদমি চিন্তা করবে। বছরই 100 বার খালি যাই 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 করছে। তোর আদমি এখানে আসছে কোথা থেকে? সে কি করে জানবে যে তুই এখানে এসেছিস? সে কি দেখতে আসছে নাকি এখানে? আরে তাই যে কোথায় এরা আসে? সে তো বাড়ি এসে খোঁজ করবে, ওই বরং যায় দিদি। তুই দাঁড়া না। কর্তা বাবুরা এলেন বলে বুড়োটা আর আসার সময় হচ্ছে না, কি যে যদি না যাইতে দাও তাহলে কি আর করবো? ও যেখানে মসজিদ আছে, চলো না মসজিদের ভিতরে যায়। একটুখানি দাঁড়া না। বাহ, রাম 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 রাম। মন্দিরের মধ্যে থেকে, ওরা চলে যায়। মন্দিরের মধ্যে থেকে কিসের শব্দ আসছে? দাঁড়া না, হয়তো কর্তা বাবুই আসছে। ওই যে কি জানি আসছে, ওরা বরং মসজিদের ভিতরে যায়। না না, এখানেই ভালো, দাঁড়া। ওই তো কর্তা বাবু আসছেন, সাথে কথা। কর্তা বাবু, আপনি এত দেরি করলেন, দাঁড়িয়ে থেকে থেকে আমার পাখা ধরে গেল। কর্তা, আমরা তো চলেই যাবো ভেবেছিলেন। আর তো বিলম্ব হয়ে গেল। কাম সুন্দরী এসেছে। দেখুন মেয়ে এসেছি।
তার এমন সুন্দরী স্বর্গের অপ্সরার জন্য হিন্দু কোনো দোষ নেই আসলে। চলো সুন্দরী কি আমি বাঁচি নাকি বলো? যা 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 হেঁটে চালালি দরকার তুলে ওই রে দাদাটা তো আসছে যে চলে যায়। শাশুড়ি দাদা রক্ষে করো দাদা, দাদা রক্ষে করো। পিসি রামু চলে গেছে, আমাদের ভয় নেই। বাবা চল এখান থেকে যাই, এখানে আর আমার থেকে কাজ নেই চল। ওমা ওকে বাস কথা না বাস কথা দিয়েছেন বললেন কিন্তু কর্তামশাই, কিন্তু কর্তামশাই আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, মানুষের গোনানি শব্দ শুনে এদিকে আসলেন, কিন্তু আপনারা সবাই এখানে কি করছেন? এদিকে হাত বের কর দাদা। এক বিপদ থেকে পাঁচ থেকে পৌঁছে পথে বললার দাদুর মা সবই গেল গায় খাবো না সব দাদা, তুমি তো সবই বুঝেছো দাদা, এ কথা কাউকে বলো না, কাউকে বলো না, আমার দাদুর সব মিশে যাবে চলে। আরে বাবুজি, আপনি কত বড় লোক মানুষ, আমি সামান্য দরিদ্র ব্রাহ্মণ। আমার ব্রহ্মপুত্রের ভূমিটুকু নিয়ে যাওয়ার পর তো দিনান্ত অন্ন জোটে না। আমি আপনার আত্মীয় বই কেমনে বলেন? আর দাদা, আমি তোমার ছবি ফিরিয়ে দেবো। অনুষ্ঠানে আমি 100 টাকাও দেবো, তুমি এরপর টাকাওকে বলো না, আমার দাঁত খোয়া যাবে দাদা, বলো না, বলো না। আগে দাদা, যে কাজটা করেছেন তা অতি অবশ্য গর্হিত কাজ, কিন্তু আপনি যেহেতু ব্রাহ্মণের দান করবেন তাহলে তো তা প্রায়শ্চিত্ত হিসেবেই গণ্য হয়, তাই না? তো প্রায়শ্চিত্তের কথা আর বাইরে কি বা বলবো দাদা বলেন? আপনার কল্যাণ হোক, মঙ্গল হোক, শিব 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 শিব। তো পিসি এবারে কদার পেটা উঠলো, এবার চলো দেখি নি। সে উঠুকে মাগো কত চাকরি ঠিক মেঘে খেতে পারবো। এই মুসলমানের মেয়েদের সাথে যেমন বসে ভূত থাকে জান নাকি আমি একা যাতে দিতে মাগো রাম 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 চলো কথা চলো চলো পিসি। নামিতে তিলের মোয়া শিক্ষা দিলে আরেক পোয়া। সালাম কর্তা বাবু। এ আবার কি আগে তুই এলি কইছিস? কর্তা বাবু, আমি
ঘরে গিয়ে প্রতিদিন তল্লাশ করতেছিলাম। তা বাড়ির লোকজন কি করলি যে প্রতি এই ভাঙা মন্দিরের পিছে কুটির সাথে নাকি এসে তাই তাকে ঢুকতে ঢুকতে আসি করেছে। তা কথা বাবু, আপনার যে মুসলমান প্রতি এত সার তা জানতে পারলে আর কি ছিল। আহা, পতি তো পতি, বর্ষায় কত সোনা চান আপনার দিকে আনি পারতাম। এর জন্য আপনি এত তলতি গেলেন কেন? আগে 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 তুই থাম বাবা থাম, তোর উপর আমি অনেক অত্যাচার করেছি। তোকে আমি বাবা মাফ করে দিলাম, তোর কান্না লাগবে না বাবা, এই কথা বাইরে বলিস নে। বাসন দাদা আমার কোন দাদা সে কি কথা বাবু? তা হলো কি, আপনি যে মেয়েদের এত গান পারতেন, তাই এখন আপনি সেই মেয়ের হতে চাইতেছে। সেই কথা তো আমার জাত হবে। আমি দেখছি, দেখছি দাদা, দেখছি।